দক্ষ জনসম্পদ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই বললেন শিক্ষামন্ত্রী। এবং চট্টগ্রাম থেকে আগামী 14 মে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষ জনসম্পদ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সকালে ইউসেপ চট্টগ্রাম রিজিয়নের অন্তর্ভুক্ত কালুরঘাট একে খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউসেপ বাংলাদেশের 50 বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি সবাইকে বলবো, আমাদের যারা ছাত্র সংগঠনে আছে, ছাত্র শিক্ষার্থী যারা আছেন, তাদেরকে বলবো যে শুধুমাত্র আমরা সাধারণ শিক্ষার গতানুগতিক ধারায় নিজের ফলাফল নির্ধারণ করে আমরা যদি প্রত্যাশা করি একটা চাকরি পাবো, সেটাতে কিন্তু বহু শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যাবে। এবং আমরা চাচ্ছি কারিগরি শিক্ষা সম্প্রসারণ করতে। আগামী 14 মে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। এদিন ভোর 3:50 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে। বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলার ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিমান বাংলাদেশের বোয়িং 717 যোগে প্রথম ফ্লাইটে চট্টগ্রাম থেকে 419 জন যাত্রী মদিনার উদ্দেশ্যে যাবেন। ফ্লাইট ছেড়ে যাওয়ার আগে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এদিকে হজ এজেন্সিস অব অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ শাহ আলম জানান, এবছর সরাসরি চট্টগ্রাম থেকে নিরবচ্ছিন্নভাবে হজ যাত্রীরা সৌদি আরব যেতে পারবেন। এ সময় চাহিদা মতো ফ্লাইট থাকায় ভোগান্তিও থাকবে না বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ শাহ আলম। অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য এম এ মোতালেব। গত 1 মে বাংলাদেশ সমিতির শারজাহ বঙ্গবন্ধু হলে সংযুক্ত আরব আমিরাতে সাতকানিয়া লোহাগাড়া প্রবাসীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রবাসীদের পর্যাপ্ত পরিমাণে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। অনুষ্ঠানে রোকন আল ফালা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল। গতকাল নগরীর সেগুন বাগান তালিমুল কুরআন কমপ্লেক্স আয়োজিত শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকারের আমলে পোশাক শিল্প সহ প্রত্যেকটি সেক্টরে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে। এ সময় তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা তৈয়ব, শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, নৌযান শ্রমিক লীগ চট্টগ্রাম জেলার সভাপতি নুরুল হুদা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল নগরীর বায়োজিৎ রোডের অক্সিজেন স্পোর্টস জোনে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটি গতকাল থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী 13 মে পর্যন্ত। টুর্নামেন্টের টেলিভিশন পার্টনার থাকছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভি। প্রতিদিন বিকেল 5টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে 2টি গ্রুপের 2টি করে মোট 4টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক আহমদ রাজীব চৌধুরী, সদস্য সচিব পঙ্কজ বিশ্বাস টোটন এবং সদস্য টোটন চন্দ্র মল্লিক সহ অনেকে উপস্থিত ছিলেন। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে চট্টগ্রামে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত 1 মে নগরীর স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবুর নেতৃত্বে এ র্যালির আয়োজন করা হয়। এ সময় মালিক শ্রমিকের যৌথ উদ্যোগে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান শ্রমিক নেতা আবুল হোসেন আবু। অনুষ্ঠানে শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, কামাল উদ্দিন বাদল, মোহাম্মদ জাফর সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরওয়ার পিল্টু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে এ গবাদি পশু বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা, উপজেলার সমাজসেবা কর্মকর্তা তাজিবুল হালিম সহ অন্যান্যরা। এ সময় উপকারভোগীরা ভিক্ষাবৃত্তি না করে যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য গবাদি পশু দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চট্টগ্রামে দেশের অন্যতম ওড়িশি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান ওড়িশি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার পরিদর্শন করেছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির সাংস্কৃতিক প্রতিষ্ঠান গেটে ইনস্টিটিউট ঢাকার পরিচালক ফ্রাঙ্ক ওয়ার্নার। গত 30 এপ্রিল শ্রী ওটি ওয়ার্নারকে নিয়ে নৃত্যশিল্পী প্রমা অবন্তী পরিচালিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি ডক্টর অনুপম সেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে ওড়িশি নৃত্যের প্রচার ও প্রসারে ওড়িশি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের ভূমিকা ও এর ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দক্ষ জনসম্পদ গড়তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই বললেন শিক্ষামন্ত্রী। এবং চট্টগ্রাম থেকে আগামী 14 মে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।